নমস্কার সকলকে 2025-এর শারদ শুভেচ্ছা জানিয়ে আরও একটি শর্ট শুরু করছি। আশা করি তোমাদের দুর্গাপুজো খুব ভালো কাটছে এবং খুব আনন্দে কাটছে, বাকি দিনগুলো আরও আনন্দে কাটুক এই প্রার্থনা নিয়েই বনগাঁর 3টে টপ প্যান্ডেল আমি তোমাদেরকে দেখিয়ে আনার চেষ্টা করছি। যাদের হয়তো বয়স হয়ে গিয়েছে, ঘুরতে যাওয়ার লোক পাওনি, গাড়ি বুক করতে পারোনি বা কার পাস বাইক পাস পাওনি, তাদের জন্য আমি এই চেষ্টাটি রেখেছি। এখানে তোমরা বনগাঁর টপ 3টে প্যান্ডেলকে খুব সহজেই দেখে নিতে পারবে। এটি বনগাঁর বারোরপল্লীর পুজো। এখানে প্যান্ডেলটির কারুকার্য খুব সুন্দর হয়েছে। এটির সন্ধ্যের ভিউ অন্যরকম, কিন্তু আমার মনে হয়েছিল সকালবেলা দেখালে এটিকে আরও অনেক স্পষ্টভাবে আমি তুলে ধরতে পারবো। তো তার জন্যেই রোদ ঝলমল দিনে আমি মাথায় প্রচণ্ড রোদের তাপ নিয়ে হাজির হয়েছিলাম বনগাঁ বারোরপল্লী প্যান্ডেলে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে কেমন সুন্দরভাবে সাজিয়েছে। আমার চোখে তো খুব সুন্দর লেগেছে। পরবর্তী প্যান্ডেল অভিযান সংঘ। এখানে কালোর ভেতর গোল্ডেন বাঁশ বা কাঠ এই ধরনের জিনিস দিয়ে করেছে। এটিও আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে। তবে জানো তো, দিনের বেলা এই প্যান্ডেলের ভেতর আলো ছিল না, তার জন্য আমি ঠাকুর দেখাতে পারিনি। এবং আমার আগের যে শর্টসের মধ্যে আমি প্রতিমা দেখিয়েছিলাম, সেই শর্টসেরই কিছু ক্লিপস আমি এখানে অ্যাড করে দিয়েছি। তো তোমরা যাও, দেখো, আনন্দ করো এবং জানাতে ভুলো না যে এই ধরনের প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে। এগুলো যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং ভালো লাগলে লাইক বাটনটিও প্রেস করো। আর কমেন্টে অবশ্যই জানিও যে ঠাকুর দেখতে গিয়ে তোমাদের কি কি অভিজ্ঞতা হলো। তো আমার তো ভিড়ে ঠাসাঠাসি একটা অভিজ্ঞতা হয়েছে। যশোর রোডে প্রচণ্ড ভিড় থাকার কারণে একটুও নড়াচড়া যাচ্ছিল না। পরবর্তী প্রতাপগড় স্পোর্টিং ক্লাব। প্রতাপগড়ের প্রচুর ভিডিও শর্টস তোমাদের সামনে এসেছে। নিঃসন্দেহে প্যান্ডেলটি এবছর ভীষণ ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো যে কেমন সুন্দরভাবে এরা সাজিয়েছে। প্যান্ডেলের সামনের এই হাতি আর তারপরের কিছু মূর্তি, সেগুলো তো আমার দারুণ পছন্দ হয়েছে। এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাব বা আরও অন্য ধরনের ক্লাবগুলোর কাছে আমার একটা আর্জি বলতে পারো যে আমরা তো সমতলবাসী, তাহলে সমতলভাবেই প্রতিমার কাছ পর্যন্ত পৌঁছে দিলে অনেক বয়স্ক শিশু বা আমাদেরও অনেক উপকার হয়। একবার সিঁড়ি দিয়ে ওঠা, তারপর নামা, আবার ওঠা, আবার নামা, খুব সমস্যাজনক এটি। শাড়ির কুচি ধরবো, ক্যামেরা ধরবো, ব্যাগ ধরবো, নাকি ঠিকভাবে হাঁটবো, এটি ভাবতে ভাবতেই প্রতিমার কাছ পর্যন্ত পৌঁছাতে হয় অনেক কষ্ট করে। কিন্তু সেটি যদি একটু আরামের সাথে পৌঁছানো যেত তাহলে বোধহয় অনেক ভালো হতো। যাই হোক, এই বিষয়ে নজর রাখা হবে বলে আশা করি। ধন্যবাদ সকলকে।